হযরত বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি আলাইহি রহমান জামানার ইমাম তেনার কথা বলছি। মাজার শরীফ দিল্লির মধ্যে আমার যাওয়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। জিয়ারত করেছি তেনার কাছে। তেনার ফলোয়ার মুরিদ এসে বলতেছে হুজুর ফানাফিল্লাহ ফি বাকাবিল্লাহ, কোন ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ চারটা মাকাম আছে। যেমন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের মাকাম থাকে, তেমনি ভাবে ইসলামের মধ্যে এরকম মাকাম আছে। নফসে আম্মারা, লাওয়ামা, মুলহিম এবং নফসুল মুতমাইন্না পর্যন্ত স্তর আছে। এগুলো অনেকে বুঝে না। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে থেকে যায়, এখনো বুঝে না তাহাজ্জুদ নামাজ পড়লে কোন ফায়দা, সালাতুল আওয়াবিন পড়লে কি ফায়দা, মাঝে মাঝে নফল ইবাদত করলে কি ফায়দা, শুধু রমাদানে রোজা রাখে মাঝে মাঝে নফল রোজা রাখলে কি ফায়দা। বান্দা জানে না। মুরাকাবা, মুশাহাদা, মেডিটেশন আমাদের অন্তর থেকে চলে যাচ্ছে। ইয়ং স্টাররা শুধু বিভিন্ন দুনিয়াদারি নিয়ে আছে। কিন্তু ওই জামানার এক যুবক হযরত ইমাম বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি আলাইহি রহমাত দরবারে গিয়ে জিজ্ঞেস করছে হুজুর ফানা কি আর বাকা কি, ফানা কি আর বাকা কি। তিনি বলছে যে আমার জানাজা পড়বে তার থেকে প্রশ্নের উত্তরটা জেনে নিও, যে আমার জানাজা পড়াবে তার থেকে জেনে নিও। অনেক বছর কেটে গেল, ওই লামহা আসলো, হযরত বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি তিনি ইন্তেকাল করলেন। পর্দা করার পরে লাখো জামায়ে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সেরহিন্দি আলাইহি রহমান তেনার শেখের কথা বলছি, ইমাম বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি, যিনি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ, যিনি বাদশাহ আকবরের দ্বীন ইলাহিকে ধ্বংস করে দ্বীন ইসলামকে জমিনে কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। গভীর কনসেন্ট্রেট মনোযোগ। কোথা থেকে ইসলাম এসেছে খবর তো নেই আপনারা। রেডিমেড ইসলাম পেয়ে আমরা আল্লাহর রাসূলের ইসলামকে কেউ ফুটবলের মতো এখান থেকে লাথি মারে, ওখান থেকে নাউজুবিল্লাহ পড়ে। ইসলাম বুঝার চেষ্টা করবেন ওলি আল্লাহর নজরিয়া থেকে, রাসূল আরবের নজরিয়া থেকে, আহলে বায়াতে আতহারের মুহাব্বতের নজরিয়া থেকে, তাহলে বুঝতে পারবেন আল্লাহর ইসলাম কি। কবির খেয়াল যখন ওই বাকিবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দি তিনি ইন্তেকাল করলেন, তিনি ইন্তেকালের পরে এখন হাজার লাখো মানুষ জামায়ে ওই জানাজার মধ্যে সমবেত, কিন্তু কেউ সাহস হচ্ছে না এত বড় আল্লাহর ওলির জানাজা পড়াবে, সাহস করতে পারছে না। যখন এরকম হলো না, কেউ একজন দেখলেন, সবাই দেখছে যে কে পড়াতে পারে, এরকম হচ্ছে। হঠাৎ করে ওই ভিড়ের থেকে একজন এরকম পর্দা দিয়ে মুখটা এরকম ঢেকে, সুবহানাল্লাহ, মুখটা ঢেকে কেউ একজন আস্তে করে সামনে এগিয়ে জানাজা পড়ালেন। সুবহানাল্লাহ। এখন ওই যুবক যে বসে আছে ফানাফিল্লাহ বাকাবিল্লাহর মাকাম কি জানার জন্য, সে অপেক্ষাকৃত যে নামাজ শেষ হলেই, জানাজার নামাজ শেষ হলেই তেনার কাছে যাবে। নামাজ শেষ হলো, যুবক হাজিরা দিলেন। হাজিরা দিয়ে কদম ধরে বলতেছে হুজুর বেয়াদবি মাফ করবেন, সালাম আদান প্রদান হলো, হুজুর মাফ করবেন। হযরত বাকিবিল্লাহ নকশবন্দি হুজুর বলেছিলেন, তেনার কাছে একটা প্রশ্ন করেছিলাম ফানা কি আর বাকা কি, ফানা ফিল্লাহ কি বাকাবিল্লাহ কি জানার জন্য প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার যিনি জানাজা পড়াবে তার কাছ থেকে জেনে নিও। হুজুর আজকে আপনি তো তেনার জানাজা পড়িয়েছেন, এতক্ষণ সবাই দাঁড়িয়ে ছিল, লাখো মানুষ, কেউ সাহস করে নাই। হুজুর অন্তত আজকে আপনি বলুন ফানা ফিল্লাহ কি বাকাবিল্লাহ কি। ওই নাকাব পোস্ট, ওই পর্দা নিশিন আল্লাহ ওয়ালা, ওই আল্লাহর খাস বান্দা নবীর আশিক যখন এরকম পর্দা করা, তিনি পর্দা থেকে মুখটা ঢাকা, তখন তিনি মুখটা ঢাকা না থেকে ঢাকনা থেকে ভাবে ছড়িয়ে সবার সামনে চেহারাটা নাকাব পোস্ট থেকে বেপর্দা হলেন। বেপর্দা হওয়ার সাথে লাখ মানুষ একটা চিৎকার দিলেন। তখন সেই বুজুর্গ ব্যক্তি আল্লাহ ওয়ালা বলতেছে দেখো এটা হলো ফানা, এটা হলো ফানাফিল্লাহ, আর এটা হলো বাকাবিল্লাহ। আরে তাকিয়ে দেখো, তিনি নিজের দিকে তাকিয়ে বলছে এটা বাকাবিল্লাহ, এটা ফানাফিল্লাহ। তখন ওই যুবকটাকে দেখে হযরত বাকিবিল্লাহ নকশবন্দি দাঁড়িয়ে আছে, স্বয়ং নিজের জানাজা নিজে পড়িয়েছে। বলতেছে শুনো, আমি হলাম একজন যিনি আমার আল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়েছে, রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়েছে। লাস্টটা যেটা দেখছো ওটা হলো বাকিবিল্লাহর ফানাফিল্লাহ, আর এটা যেটা দাঁড়িয়ে আছে এটা বাকিবিল্লাহর বাকাবিল্লাহ দাঁড়িয়ে আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসি বলছে, রাসূল আরবি বলেন তুমি আল্লাহ হয়ে যাও, সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ।
জুবান দিয়ে আল্লাহর কথা বলি কিন্তু আল্লাহর পথে না চলতে মন চায় না। কলমার কথা বলি, নামাজের কথা বলি, এমনকি কবরের কথাও বলি, কিন্তু কবরের খৌফ আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। কাদেরকে ওয়াজ করব? প্রত্যেকটা দিন ওয়াজ করতে করতে মাঝে মাঝে চিন্তা করি কাদেরকে ওয়াজ করব, কি লাভ? বান্দা কি মৃত্যুর খবর কি একটা পায় না? সারা দিন দু একদিন পর পরই মৃত্যুর অ্যানাউন্সটা বাজে, অমুক ইন্তেকাল করেছে, অমুক টাইমে জানাজা। বান্দা কি এটাও ভুলে গিয়েছে ওই জানাজাটার যে খাটিয়াটা দেখে, ওই খাটিয়াতে সেও যে একদিন চড়বে এটা ভুলে গিয়েছে? কত বাস টিকেট কেটে বাসে চড়লাম, কিন্তু প্রতিদিন মসজিদে যখন যাই ওই খাটিয়াটা কিন্তু পড়ে থাকে, একবারও দেখি না, একটু মুছেও দেখি না। এটা একটু শেষ সাওয়ার। এখন মাহফিল হলে মাহফিলের মধ্যে বসতে চাই না, মনোযোগ দিয়ে শুনতে চাই না। ইল্লা মাশাআল্লাহ এখনো তো শুনতেছে যুবকরা। এটা এখনো আল্লাহ হেদায়েতের রাস্তা খোলা রেখেছে। যদি মনোযোগ দিয়ে কথাগুলি শুনে থাকেন তাহলে মনে রাখবেন এখনো আপনার জন্য হেদায়েতের রাস্তা মালিক খোলা রেখেছে। আর যদি বলেন যে হুজুর এখনো কথাগুলি শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বুঝতে হবে আপনাকে আপনি কত ভ্রষ্টতার অবস্থায় এসেছেন। নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ মাআযাল্লাহ। বান্দা, দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয়েছিল, মনে রাখবেন আমার মালিক ও খালিকের কাছে ইবাদতকারীর অভাব নেই। ফেরেশতা ছিল রেডিমেড পুত পবিত্র। বান্দাকে বানানো হয়েছে আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে মহব্বত করার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ প্রপোজ করছেন, অফার করছেন, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। নবী যেভাবে বলেছে সেভাবে চলতে হবে। নবী যেভাবে খেয়েছেন সেভাবে খেতে হবে। আমার নবী 63 বছরে একটা কোনো গুনাহ নেই, একটা কোনো গীবত নেই, একটা কোনো হারাম নেই। একটা বার বলুন আমার নবী 63 বছরে কোনো পাপ আছে, কোন সমালোচনা আছে, অন্যর হক খেয়েছেন এরকম কোন দৃষ্টান্ত আছে? নাই। সেই নবীর উম্মত দাবি করে, আবার দাড়ি রাখতে আপনাকে কষ্ট হয়। দাড়ি রাখলে বয়স বেশি দেখা যায়। যুবক দেখি কানে কি জানি লাগায়, হাতে কি জানি পরে। জিজ্ঞেস করলাম এগুলো কি? বলে হুজুর স্টাইল। বললাম কানের মধ্যে বালা লাগাই দিছে, দুল লাগাই দিছে, মাইয়া বানায় ছেড়ে দিছে, বলো স্টাইল। নাউযুবিল্লাহ পড়বেন না। এগুলো থেকে হেফাজত করতে হবে মুসলমান। আজকে আপনাদের ঘুম ভাঙাতে এসেছি দূর থেকে। আমরা এই দেশের মানুষ, আমার দাদা হযরত কেবলা মদিনা থেকে হিজরত করে বাংলাদেশে, তো জিম্মেদারি নিয়ে কথা বলছি, খুব গভীর খেয়াল নিয়ে শুনতে হবে। আজ এসেছি, কাল না থাকতে পারি। মনে রাখবেন আজ হ্যাঁ তো কাল है, आज नहीं तो कल नहीं। Past is history, future is mystery, today is gift for you। অতীত হলো ইতিহাস। যারা অহংকার করবে আমি অমুক তমুক, সব কবরে আওয়াজ দেয়, সব কবরে। আপনি কি মনে করছেন আপনার জন্য দুনিয়া বসে থাকবে? আপনি ইন্তেকাল করতে দেরি নেই, 3 দিন পরে আপনার আত্মীয়স্বজনরা ব্যবস্থা করবে দোয়াখানি। 40 এর মধ্যে 40 দিন পরে খাওয়াবে গ্রামের মানুষকে ডেকে, এর জিয়াফতের ব্যবস্থা করবে। 40 এর ব্যবস্থা করবে, কারণ বিয়ে শাদীতে গেলে তোহফা ছাড়া ঢুকতে দেয়, গিফট ছাড়া ঢুকতে দেয়। জিয়াফতে ধনী গরিব সবাই একসাথে আসে, খেয়ে যায়, মন থেকে দূর থেকে দোয়া চলে যায়। সুবহানাল্লাহ। এখন তো দোয়া উঠাই দিছে, এমন জামানা আসছে দোয়া উঠাই দিছে। মাইয়াতকে জানাজা দে বলে জানাজা, এটাই দোয়া, দোয়া লাগবে না। নাউযুবিল্লাহ। নামাজ আবার দোয়া হয় কি? তাহলে প্রত্যেক নামাজের পর দোয়া করা ছেড়ে দেয়। অথচ আমার মদিনাওয়ালা মুসলিম শরীফে হাদিস বলে আদ-দুআ মাকবুল ইবাদা, ইবাদত কবুল হয় দোয়ার উসিলা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এটা কি করতেছি আমরা, ইবাদত করছি। কি বলছি? আমার উলামায়ে কেরাম পাশে বসা, আজকে এখানে এসেছি হেদায়েতের জন্য। কিন্তু দেখেন আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে হাসির ওয়াজ লেখেন, দেখবেন চলে আসছে হাসির ওয়াজ। কোরআন সুন্নাহর কথা কিভাবে হাসি হতে পারে? চোখ দিয়ে টলমল করে কাঁদতে হবে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর ওফাতের পরে, ইন্তেকালের পরে যখন কোরআন তেলাওয়াত হতো, প্রত্যেকদিন মাগরিবের পর 2-4টা সাহাবীদের লাশ বের হতো। সুবহানাল্লাহ।
কাঁদতে কাঁদতে শহীদ হয়ে যেত, ইন্তেকাল করতেন, রূহ বের হয়ে যেত আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে কি হিসাব দিবেন। হযরত ওমর যাকে দেখলে শয়তান 40 দিন পর রাস্তা দিয়ে হাঁটতেন না, তিনি পাখির দিকে তাকিয়ে বলতেন, হায় পাখি, তো জিন্দেগি সফর, তোর কোনো হিসাব নাই, আমি ওমর নবীর দ্বিতীয় খলিফা, রুল করতেছি সারা দুনিয়া, আমি ওমর হয়েও হিসাব দিতে হবে কার কাছে? আওয়াজ দেন না, কার কাছে? তাহলে আমরা কি স্পেশাল বান্দা নাকি? কেউ কিছু বলতে পারবে না, আপনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, সার্টিফিকেট প্রাপ্ত। কোরআন সুন্নাহর মাহফিলকে কায়েম রাখতে হবে, বাংলা জমিনে মনে রাখতে হবে, বাপ দাদা ছাড়া, বাপ মা ছাড়া দেশ এখন বর্তমানে এমন একটা দেশে বসবাস করছি, তারপরও মুসলমানকে কাটে না, এটাই তো আমার নবীর শিক্ষা। আওয়াজ দেয় না, ঠিক না? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। মুসলমান বিশৃঙ্খলা করা যাবে না, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, ঠিক না? আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনাকে আল্লাহ ওয়ালাদের কথা শুনতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করতে হবে। আল্লাহ বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ ওয়ালাদের কথা শুনো, ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের চাল সাথে চলো। চলেন তো এমন জনের সাথে যে বলে যে জানো তোর নামে ওটা বলছে, আপনাকে উস্কিয়ে দেয়, তাদের সাথে চললে আপনার জীবন কখনো ফায়দা হবে না। এত বছর ধরে সেজদা দেন, জিকাদের ফেরেশতা দেখেন নাই, নবী দেখবেন কবে, আল্লাহ দেখবেন কবে? আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি, যদি দুনিয়া থাকতে নবীকে না দেখে যা, তাহলে কবরে গেলে খবর আছে, নবীকে চিনবেন না। মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কিয়া রাজুলান মুহাম্মাদ, আমি নয়তো বা শিখাই দিয়ে গেলাম, রাব্বি আল্লাহ দীনুল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শিখাই দিয়ে গেলাম, মুখস্থ করলো, কবরে গিয়ে ইন্টারভিউ দিবেন, এরকম কোন সুযোগ নাই। আগে ইন্টারভিউ না টিকলে কি চাকরিতে ডাকা হয়? আওয়াজ দেন, ডাকা হয়? ইন্টারভিউ নেবেন নবী, বসে থাকবেন কারামান কাতিবিন মুনকার নাকির, বসে থাকবেন, নবী ইন্টারভিউ নেবেন, ওখান থেকে ইন্টারভিউ পাস হলে হাসরে আল্লাহ ডাকবে, হাসরে তারপর হিসাব হবে, স্কেল মাপা হবে, আপনার আমলনামা মাপা হবে। যেমন আপনি কি এসএসসি পাস না এইচএসসি পাস না মাস্টার্স পাস, অর্থাৎ আপনার আমল কি কম না বেশি, শুধু কি পাঁচ ওয়াক্তই পড়ছেন নাকি মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ছেন, মাঝে মাঝে রোজা রেখেছেন নফল, প্রত্যেক দিন ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করছেন, নামাজ পড়ছেন, সূরা ফাতিহা তেলাওয়াত, কোরআন তেলাওয়াত হচ্ছে, ইমাম সাহেব খতিব সাহেব কি পড়তেছে আপনি জানেনই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ অলমাইটি প্লিজ গাইড আস টু স্টেপ, আল্লাহ দেখাও সেই পথ যে পথে তোমার সুজন্য চলেছে। সুবহানাল্লাহ। অর্থই জানেন না, আল্লাহর সাথে কথা বলতেছেন, আপনি কি কথা বলতেছেন সেটাই জানেন না, ইবাদতে মজা আসবে কোথা থেকে? এগুলো বুঝার চেষ্টা করুন। আপনাকে আগে ক্লাস 1 শেষ করতে হবে, তখন গিয়ে 10 এর হিসাব বুঝবেন, এসএসসি হিসাব বুঝবেন। এসএসসি শেষ না করে আপনি মাস্টার্সে পড়লে হবে? এগুলো সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। জানে মুসলমানের যদি ঈমান তাজা হয়ে যায়, জুবান দিয়ে বলবে, আরে বুলেট তো দূরের কথা, দেখতেছেন মুসলমানদের ঈমানের কো, যে যখন বদরের যুদ্ধ হচ্ছিল কাফেররা দেখতেছে তাদের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম, কিন্তু কাফেররা দেখতেছে মুসলমানের গর্দান উড়িয়ে দিচ্ছে, তারপরে মুসলমানের তলোয়ার থামানো যাচ্ছে না, কাফেররা পালাতে শুরু করলো, এক কাফের আরেক কাফেরকে বলতে শুরু করলো, কি ভাই পালাচ্ছ কেন? বলে মুসলমানরা কোন জাতি জানি না, গর্দান ফেলে দিয়েছি, তারপর তাদের তলোয়ার চলছে। কি বুঝলে? সেই জাতি ঈমানকে তাজা করুন। এখন বর্তমান জামানায় কথা বলছি, কোন বানায় কথা বলছি, কালকে মিলিয়ে নিবেন, একে একে দুই মিলিয়ে নিবেন, আজকে বুঝে না আসলে কালকে মনোযোগ দিয়ে ভালো মতো ঘুমানোর সময় বিছানায় বসে বসে চিন্তা করবেন, মাদানী সাহেব কি বলে গেছে, ভালো মতো মিলাবেন, ওয়ালা ফাখরা অহংকার করে বলছি, জামানা এরকম চলতেছে। আরে বান্দা কি হবে? মুমিন তো অনেক দূরের বিষয়, আল্লাহর ওলি তো অনেক দূরের বিষয়, বাইজিদ গোস্তামি জুনাদ বাগদাদি হবেন, শাহজালাল ইয়ামানি হবেন, শাহপরান ইয়ামানি হবেন, ওগুলো অনেক দূরের বিষয়, শুধু সাধারণ বান্দা হতে দিবে না, এখন ওই জামানা চলতেছে, একটার পর একটা স্ক্রলিং করতেছে ফেসবুক টিকটক এ দেশে, একটা ভালো দেখলে দেখবেন 10টা খারাপ আসছে, উলঙ্গ আসছে। ময় মুরব্বিরা তো জানেও না যে আমার ছেলে আমার মেয়ে কি করছে একা একা, ওদের দোষ দিয়ে লাভ নেই, বাচ্চাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে। খোদার কসম বলছি, এই যে এখন মনোযোগ দিয়ে শুনছেন, আল্লাহর হেদায়েতের দরজাটা আপনার জন্য খোলা হয়েছে। আল্লাহ দেখি তো কোন বান্দা আমার নবীর উত্তরসূরি হতে পারে কিনা, দেখি তো কে ওমর হতে পারে কিনা, ওসমান আলী হতে পারে কিনা, আবু বকর হতে পারে কিনা। নবীকে দেখতে হলে সিদ্দিক আকবরের চোখ লাগবে।
নবীকে দেখতে হলে ফারুক আজমের জজবা লাগবে, হিম্মত লাগবে, ঠিক না? তিনটা শর্ত পৃথিবীর কাছে দিয়েছিলেন তিনি। কেউ কেউ বলে 12 বছর তিনি রাজত্ব করেছেন অর্ধেক পৃথিবী। আমি বললাম অর্ধেক না, পুরোটাই রাজত্ব করেছে মুসলমানরা। হযরত ওমর ইবনুল খাত্তাব তিনটা শর্ত দিয়েছে, বলে আমি ওমরের সাথে যুদ্ধ করো, বাকি অর্ধেক পৃথিবীকে। মাথা খারাপ নাকি? ওমরের সাথে যুদ্ধ করে কি মরবো নাকি? সুবহানাল্লাহ বলেন না? বলে তাহলে এক কাজ করো, কলমা পড়ো। মুসলমান হয়ে মুসলমানকে কখনো আঘাত করা যায়? বলে এটা আমার নবীর শিক্ষা। বলে না, কলমা পড়বো না। আর কোনো অপশন আছে? বলে তৃতীয়, ট্যাক্স কর পরিশোধ করো আমি ওমরকে। বাকি অর্ধেক এটাতে রাজি হয়েছে। অর্ধেক পৃথিবী মুসলমানদেরকে ট্যাক্স পরিশোধ করতে। বুঝা গেল কর পরিশোধ যারা করে সেটাও তো আন্ডারে। তাহলে বুঝা গেল পুরো পৃথিবী আমরা 12 বছর রাজত্ব করেছি। সেই মুসলমান এখন কোথায়? আল হাক্কু মুরুন, হক কথা তিতা। একটু খারাপ লাগতে পারে, কিন্তু এগুলি বাস্তব। এগুলো কেউ বলবে না আমাকে মাহফিলে আসতে বলো শেখ, এগুলো বললেন না। বললে মাহফিল করা যাবে। আমি বললাম মাহফিল করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠায়নি। আল্লাহ পাঠিয়েছে আল্লাহ দুনিয়াতে নবী ইসলামকে জিন্দা করার জন্য। আল্লাহর ইসলাম, ঠিক না? নবীজির সাথে আপনার মন লাগছে কিনা এটা দেখতে হবে। আল্লাহ বলতেছেন ফাসতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর হতে হবে, নবীজির মতো হতে হবে। আপনাকে নবীজির সাথে মন লাগাতে হবে। সৌদি আরব যাবেন, আগে চিন্তা করতে হবে কিভাবে ঢাকায় যেতে হবে, ঢাকার ইমিগ্রেশন ক্রস কিভাবে করব, ওখান থেকে পারি কিভাবে দিব। তেমনি ভাবে আগে দুনিয়াতে বসে কবরের চিন্তা আগে করতে হবে। কবরের চিন্তা করবেন নবীজিকে কিভাবে চেহারা দেখাবো। যে মুখ দিয়ে গুনাহ বলেছি, গুনাহ গীবত করেছি, চগলখড়ি করেছি, যে চোখ দিয়ে গুনাহ দেখেছি, কিভাবে চেহারা নবীজির সামনে। নবীজি বলে লা চিনি নাই উম্মতকে, গুনাহগার ছিল তখন কি আপনার হাসর। আর যদি নবীজি বলে হ্যাঁ তাকে চিনি, সে কি বলবে? আমি তার কি লাগে? আমি বলতেছি আমার উম্মত হয়, আমার আশিক হয়, জান্নাতের নিয়ামত দিয়ে বলছি। কবর ইন্টারভিউ পাস, হাসরে আল্লাহ ডাক দিবে, নবী আপনার উম্মত এসেছে, কি অবস্থা? এখন তো গুনার কারণে উঠছে, আমল কম। বুখারীতে এসেছে আমার নবী দেখবেন যে উম্মতের আমল কম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় আপনি? আপনার এক উম্মত ফেসে গিয়েছে, আমল কম। নবীজি দৌড়ায় আসবেন, এসে পকেট থেকে নিয়ে কিছু একটা রাখবেন, দেখবেন যে আমলনামা হঠাৎ করে ভারী হয়ে গিয়েছে। তখন গুনাহগার উম্মত বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো আমলনামা ছিলই না, আপনি কি রেখেছেন? বলো যে মাঝে মাঝে যে আমি নবীর উপর দুরূদ পাঠাই। ফেরেশতারা আমার কাছে পৌঁছে দিয়েছে, আমার কাছে ছিল, ওটা রেখে দিয়েছি, আমলনামা ভারী করে দিয়েছেন কে? আওয়াজ দেন না কে? ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। শাফাআত করে, সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কি বুঝলে? মানুষ কখনো মারা যায় না, মানুষ কখনো শুধু ইন্তেকাল, ট্রান্সফার। ইন্তেকাল মিনিং ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর। 1 মিনিট পানির নিচে ডুব দিয়ে থাকতে পারবেন না। 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন পানির মধ্যে যিনি আপনাকে হেফাজত করেছেন, তেনার কথা ভুলে যাচ্ছেন। এরপর দোয়া করেন আর হাসানা ফিল আখিরাতি হাসানা, দোয়া করছেন দুনিয়া আখিরাত যাতে আল্লাহ ভালো করে। আপনি যখন কবরস্থানে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আহলাল কুবুর, আপনি কি জাহান্নামী মনে করে সালাম দেন? জান্নাতি মনে করে সালাম দেন। কিন্তু আপনি নিজেও জানেন যে কবরস্থানের মধ্যে পাপী আছে, সুদখোর, ঘুষখোর আছে, বেনামাজি শুয়ে আছে, আছে কি নাই? আবার আপনি জানেন একই কবরস্থানে হাজী সাহেব, তাহাজ্জুদ গুজার বান্দাও আছে। ফাজকুরনি আযকুরুকুম, আপনি যেভাবে স্মরণ করবেন তেমনি ভাবে মালিক স্মরণ করবে। এখন আল্লাহ কি বলবে? ও বান্দা, আপনি আল্লাহ আল্লাহ বলতেছেন, আল্লাহ কিভাবে স্মরণ করবে? এই যে আজকে হাজী হাবিবুল্লাহ দরবেশ সাহেব, তেনার নামের উপরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিল হইছে না? তেনার নামের উপরই তেনার কবরে রিসালায়ে সওয়াব যাতে পৌঁছায়, এইজন্যই তো হয়েছে। এইভাবে স্মরণ করে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আপনার বান্দা, আপনার ছেলে, আপনার ওয়ারিস আপনার জন্য ব্যবস্থা করতে। এগুলোকে আমরা এখন ব্যবসা বানাই দিয়েছি। আমাদের এক মুসলমান হঠাৎ করে হিন্দু হয়ে গেল। বললাম আপনি তো আগে হিন্দু ছিলেন, এখন আবার হিন্দু হয়ে গেলেন। বলতেছি ইসলাম পড়ে মুসলমান হয়েছি, কিন্তু মুসলমানদেরকে দেখে আবার হিন্দু হয়ে গেছে। আমাদের বলার মধ্যে বিলিসান, বলার মধ্যে কোনো কিছু নাই। তাহসিন, জুবান দিয়ে বলি কবরে যেতে হবে, মৃত্যু আছে, মওত আছে। তাসদুকু বিল কলব, অন্তর থেকে মানি না। এই ওয়াজ মাহফিলের কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনি কি মনে করছেন আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে? না না, সাধারণ বান্দাই তো মরে না, আর তিনি তো সমস্ত নবীদের সম্রাট। সুবহানাল্লাহ বলে।
তিনি নবীদের সম্রাট, তিনি মদিনাতুল মুনাওয়ারায় এখনো উম্মতের নামায়ে আমল দেখেন ফেরেশতারা প্রত্যেক দিন নিয়ে যায়। আপনার আমার মতো উম্মতদের নামায়ে আমল আমার নবীর কাছে পেশ হয়। আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছে, বান্দাকে তুমি খারাপ বলতে পারবে না। দুনিয়াতে কেন বলছো? হ্যাঁ, পার্থক্য এই জায়গায়। কি ব্যাপার হুজুর, শাহজালাল জামানি এরকম উরুস হয়, মাহফিল হয়, আমাদের বেলায় এরকম কেন? শোয়াই দিয়ে সে বান্দা ভুলে যায়, কারণ আপনি তো আল্লাহকে কখনো স্মরণই করেননি। যিনি স্মরণ করেছে, আল্লাহ বলতেছেন সারা পৃথিবীতে মসজিদ আছে কিন্তু কাবা দামি, কাবার সাথে কোনো মসজিদের তুলনা দেওয়া যাবে? সমস্ত মসজিদ আল্লাহর ঘর কিন্তু কাবা স্পেশাল। আল্লাহ বলতেছে কাবাতুল্লাহতে গিলাফ চড়াও, গিলাফ চড়াও, কালো গিলাফ চড়ানো হয়, পরিবর্তন করা হয়, গিলাফ পড়ানো হয় স্পেশাল। এরপরে বলতেছে সারা দুনিয়াতে কত রকমের কিতাব আছে কিন্তু কোরআনের সমকক্ষ কোনো কিতাব হতে পারে? বলতেছে কোরআনের মধ্যে গিলাফ চড়াও, মোলার দাও, স্পেশাল করে রাখো যাতে দেখলেই বোঝা যায় যে এটা কোরআন। জিজ্ঞেস করলাম আল্লাহ এখন নেক বান্দা কিভাবে চিনবো? তখন বলতেছে এই কোরআন আর কাবাকে যিনি মনের মধ্যে ধারণ রেখেছে সাধারণ বান্দার মতো শুয়ে থাকবে, কিন্তু আমার সাধারণ বান্দা তাদেরকে বানাবো না। আল্লাহর ওয়ালিদের উপর গিলাফ চড়াও, তাদেরকেও স্মরণ করো যাতে বান্দা মনে রাখে যেমনি ভাবে কাবা এবং কোরআনকে স্পেশাল করেছি তেমনি ভাবে আল্লাহর ওয়ালি বন্ধুদেরকে, আমার বন্ধুদেরকে স্পেশাল করেছি। সুবহানাল্লাহ।